মেয়েরা খুব অদ্ভুত একটা প্রাণী। এরা সব কিছু আপনার শেয়ার করতে দিবে, কিন্তু একটা জিনিস পৃথিবীর কাউরে শেয়ার করতে দেবে না। জীবিত থাকতেও দেবে না, মইরা গেলেও দাবি ছাড়বে না। একদিন বউ অনেক অসুস্থ হইয়া গেল। মৃত্যু শয্যায় শুয়ে তার স্বামীকে বলল, আমি তো মারা যাব। আমাদের 5 বছরের একটা ছেলে আছে, তাই না? আমি যদি মইরা যাই তাহলে তো তুমি আর একটা বিয়ে কইরে নিবা, তাই না? তখন স্বামী বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার ছেলে দেখাশোনা করা, আমার দেখাশোনা করা এবং সমাজের দায় এড়ানোর জন্য হলেও তো আমার আরেকটা বিয়ে করতে হবে। তখন বউ বলল, আচ্ছা তুমি বিয়ে করিও, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। স্বামী বলল, কি কথা বলো? বউ কইল, আমি যদি মারা যাই, যতদিন না আমার কবরের মাটি না শুকাইবে ততদিন তুমি বিয়ে করতে পারবে না, আমারে কথা দাও। তো স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, আমি ততদিন পর্যন্ত বিয়ে করব না। তো অবশেষে বউ মারা গেল। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 বছর করতে করতে এভাবে 10 বছর পার হয়ে গেল, কিন্তু কবরের মাটি শুকায় না। এখন এভাবে করতে করতে সেই তার 5 বছরের ছেলের বয়স হয়ে গেল 15 বছর। এখন ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, ছেলেকে বিয়ে করাবে। ছেলেকে যেদিন বিয়ে করাতে যাবে তখন ছেলেকে তার বাবা বলল, তুই একটু এখানে দাঁড়া, আমি একটু আসতে আসি তোর মায়ের কবরের কাছ থেকে। সেই দিন তার মায়ের কবরের কাছে যেয়ে দেখে আজকে তার কবর শুকনা, আজকে তার কবর শুকায় গেছে। তখন তার ছেলের কাছে যায় বলে, আমিও আজকে বিয়ে করব। তখন তার ছেলে বলল, বাবা এতদিন তোমারে বললাম তুমি বিয়ে করো, বিয়ে করো, হ্যাঁ, পাড়া প্রতিবেশী সবাই তোমারে বলল বিয়ে করো, কিন্তু তুমি তখন বিয়ে করলে না। তোমার ছেলের আজকে বিয়ে আর তুমি আজকে বলো আমিও বিয়ে করব। তখন তার বাবা ছেলেকে বলল, তোমার মা মৃত্যুর আগে আমাকে কথা দিয়ে গেছিল, আমার কবরের মাটি যতদিন পর্যন্ত না শুকাইবে ততদিন পর্যন্ত তুমি বিয়ে করবে না। আজকে তোর মায়ের কবর শুকায়ে গেছে, এজন্য আমি আজকে বিয়ে করব। তখন তার ছেলে উঠে বলল, হায় হায় বাবা, আমি তো মায়ের একটা কথা রাখতে পারলাম না। তখন বাবা বলল, কি কথা? আমাকে মৃত্যুর আগে মা বইলে গেছিল, আমি মারা যাওয়ার পরে তুই প্রতিদিন আমার কবরের উপর 1 বালতি করে পানি দিয়ে আসবি। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এই ভিডিওতে বুঝতে পারলাম মেয়েরা পৃথিবীর সমস্ত কিছু আপনাকে দিয়ে দিবে, কিন্তু তার স্বামীর ভাগ অন্য কাউকে কখনোই দিবে না। বাইসে থাকতে তো দিবেই না, মইরে গেলেও দাবি ছাড়ে না। তাই আপনার স্ত্রী যদি একটু রাগ করে, অভিমান করে, তাহলে একটু মাইনে নিয়েন ভাই, রাগ কইরেন না, একটু চুপ করে থাকেন, কিন্তু কখনো রাগ কইরেন না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, ফিরবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।